মানে অস্ট্রেলিয়াতে আসলাম, অস্ট্রেলিয়াতে আসার পরে আমার এই জার্সি পরা ক্যাপ পরা যখন অস্ট্রেলিয়ান আমাকে যখন দেখে তখন বাংলাদেশি ক্রিকেট নিয়ে আলাপ করে। ওদের সামনে দেখেন এই দেশে কিন্তু অনেক মানুষ আছে, কেউ কারোর সাথে কথা বলে না, আর আমাকে দেখে হাইটে কথা বলা, বাংলাদেশ ভালো করছে বলতেছে, বাংলাদেশ যখন ভালো করছে আমি তালি দিছি। আশা করি যে বাংলাদেশ জিতবে, আর বাংলাদেশ যদি জিতে ম্যাচটা পুরো শহর ঘুরবো, আর এই মাকাই থেকে হয়তো বা পুরো একবারই সে আপনার ভিজবেন পর্যন্ত পতাকা নিয়ে বাইরে উঠে যাবো। ওই সময় একটা সময় মনে হচ্ছিল যে আসলে টেলিভিশনের ভিতরে ঢুকে চলে আসি মাঠে। তবে ভয়ও লাগে, কারণ প্রচুর মানুষ যারা বলতেছে যে যদি হারে মনে করবো আমি কুফা। ম্যাকাইতে উঠছে লাল সবুজ পতাকা, ঠিক এভাবেই এই টেস্টার পরও নিশ্চয়ই বাংলাদেশের যারা ফ্যান আছেন সবাই চাইবেন বাংলাদেশের পতাকাটা যেন এভাবেই উঠতে থাকে। ডারউইনেও ঠিক একইভাবে উড়েছে। আমার পাশে যিনি আছেন, যিনি উড়াচ্ছেন, এরকম শত শত স্মৃতি তার আছে যে বাংলাদেশ জিতেছে বা বাংলাদেশ ভালো খেলেছে, তিনি গ্যালারিতে এভাবে পতাকাটা উড়িয়েছেন। এবার ডারউইনে শোয়েব আলী, টাইগার শোয়েব পতাকাটা উড়াতে পারেননি, ঢাকাইতে চলে এসেছেন। মানে আফসোসটা কেমন লেগেছিল যখন ঢাকায় বসেছিলেন কিন্তু ডারউইনে বাংলাদেশ ইতিহাস তৈরি করেছিল? ওই সময় একটা সময় মনে হচ্ছিল যে আসলে টেলিভিশনের ভিতরে ঢুকে চলে আসি মাঠে। অনেক কিছু মনে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জিতলো এত বড় ব্যবধানে, যে অস্ট্রেলিয়া আমাদেরকে 23 বছর পরে ডাকলো তাদের মাটিতে। ইংল্যান্ড আসে, ইন্ডিয়া আসে, সব দেশ আসে, খালি অপেক্ষা থাকতাম আমাদেরকে কবে ডাকবে। এখন অস্ট্রেলিয়া পুরো ভয়ে আছে, পুরো চাপে আছে, আর এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাবে এবং আশা করি যে বাংলাদেশ জিতবে। আর বাংলাদেশ যদি জিতে ম্যাচটা, আসলে আনন্দের কোনো সীমা থাকবে না। তখন হয়তো এরকম হতে পারে যে এই পতাকা নিয়ে পুরো শহর ঘুরবো, আর এই মাকাই থেকে হয়তো বা পুরো একবারই সে আপনার ভিজবেন পর্যন্ত পতাকা নিয়ে বাইরে উঠে যাবো। এটাই কি সবচেয়ে বেশি কষ্টের যে আপনি এই ম্যাচটাতে থাকতে পারেন না? হ্যাঁ, অবশ্যই এই ম্যাচটা হচ্ছে যে এতটা ইম্পর্টেন্ট, এতটা ভাইটাল ছিল যে দেখেন শ্রীলঙ্কা টিমে মুতালি মুরাল থেকে শুরু করে জয়সুরিয়া, সাঙ্গাকারা কে না ছিল, সেই টিম কিন্তু 15টা টেস্ট খেলছে, এখানে একটা ম্যাচে জিতে নাই। আর পাকিস্তান তো 1995 পরে ম্যাচে জিতে নাই, যেখানে মানে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, মানে ইনজামুল হক, অনেক লিজেন্ড খেলোয়াড়, তারাই পারে না। আর সেখানে মাত্র বাংলাদেশ তিনটা ম্যাচ খেললো, তিনটা ম্যাচের ভিতরে কিন্তু একটা জয় পেয়ে গেলো। এমনকি ওরা যেভাবে হারাইছে তার চেয়ে কিন্তু অনেক বড় ব্যবধানে কিন্তু বাংলাদেশ হারাইছে অস্ট্রেলিয়াকে। এমনকি অস্ট্রেলিয়া এই মুহূর্তে র্যাঙ্কিং হচ্ছে এক নাম্বার বলা যায়, বিশ্ব চ্যাম্পিয়ন। মানে অস্ট্রেলিয়াতে আসলাম, অস্ট্রেলিয়াতে আসার পরে আমার এই জার্সি পরা ক্যাপ পরা যখন অস্ট্রেলিয়ান আমাকে যখন দেখে তখন বাংলাদেশি ক্রিকেট নিয়ে আলাপ করে। ওদের সামনে দেখেন এই দেশে কিন্তু অনেক মানুষ আছে, কেউ কারোর সাথে কথা বলে না, আর আমাকে দেখে হাইটে কথা বলা, বাংলাদেশ ভালো করছে বলতেছে, বাংলাদেশ যখন ভালো করছে আমি তালি দিছি, ওরা বলতেছে। এটা আসলে আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয় যে আমাদের ক্রিকেট আসলেই ক্রিকেটের যে খেলোয়াড়রা মানে দেশটাকে কোথায় নিয়ে গেছে, যে মানুষ কেউ কাউকে সময় দেয় না, কথা বলে না, আর এখন বিদেশিরা আমাদের সাথে হাইটে কথা বলে, এত ভালো খেলার কারণে বাংলাদেশ। খুব সম্ভবত শখানেক বাঙালি আসলে থাকেন, বাংলাদেশি থাকেন এই পুরো ম্যাকাইতে, তারা হয়তো বা কিছু সংখ্যক খেলা দেখতে আসবে। মানে লিডটা তো আপনাকেই দিতে হবে আসলে মানে যারাও অল্প দর্শক, ওখানে অল্প দর্শক ছিল, তারপরেও বাংলাদেশ জিতছে, কারণ ভালো খেলছে। আমার মনে হয় যে ওইও ভালো খেলবে, আর আমরা দর্শকরা তো মাঠ থেকে আমরা সাপোর্ট দিব, পতাকা উড়াবো, বাংলাদেশ বলবো, তাদেরকে উৎসাহ দিব, কিন্তু মেইন কাজটা আসলে তাদেরকেই করতে হবে। তো বারবার মনে পড়ে যে 4টা দিন গেল, একটা সময়ের জন্য মনে হলো না যে ম্যাচটা আসলে অস্ট্রেলিয়ার হাতে, ম্যাচটা আসলে একটু সময়ের জন্য অস্ট্রেলিয়ার পক্ষে গেল, সেটা দেখলাম না। আসলে সেটাই দেখতে চাই, একবারে চোখে রেখে খেলবে বাংলাদেশ, এটাই হচ্ছে ভাইদের কাছে চাওয়া। দেশে তো মিষ্টি বিলিয়ে আসছেন, মানে কেমন লাগলো মিষ্টি বিলানোর পরে? এখানে তো মিষ্টি নিয়ে আসছেন, এখানে আপনারা যে ইতিহাস করেছেন, আপনারা যে সাক্ষী হয়েছেন, মনে হয় মানে আপনাদেরকে যতই খাওয়াই আপনাদের মন ভরবো না। তারপরে যদি জিতে মানে বৃষ্টিতে বন্যায় বসে ফেলামো। তবে ভয়ও লাগে, কারণ প্রচুর মানুষ যারা বলতেছে যে যদি হারে মনে করবো আমি কুফা। আসলে এটা তো ভাই কোনো বিষয় না, মানে জয় পরাজয় থাকবো, হয়তো বা মানে আল্লাহ জানে কে জিতবে কে হারবে। এখন আমি আইসি দেখে যে ম্যাচ হারলে যে মানে আমি কুফা বানাই দেবো আমারে, এটা আসলে আমি বিশ্বাস করি না।
ভালো ক্রিকেট খেললে অবশ্যই বাংলাদেশ জয় পাবে। তবে রিকোয়েস্ট থাকবো ভাই, জাতিগতভাবে এই একটা জায়গায় এক থাকেন, নাহলে দেখেন অস্ট্রেলিয়ার মতো জায়গায় এই পৃথিবীতে বাংলাদেশকে আসলে কেউ চিনে না, কেউ জানে না। আজকে এই ক্রিকেটের কারণে বাংলাদেশে মানুষ আজকে পৃথিবীর মানুষ আজকে বাংলাদেশকে চিনে। আর আমি যখন হাইটে যাই আমাকে কেউ চিনবে না যদি খালি একটা শার্ট পরে যাই। আর এই যখন এই যে সাদা এই জার্সিটা পরেছে না, ক্যাপটা পরেছে না, তখন সামনে আইছে, সামনে ওয়েল ডান বাংলাদেশ, মানে আর ভালো খেলছে বাংলাদেশ, আসলে খুব ভালো লাগছে। তা আসলে এই ক্রিকেটই আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে। তাই জাতিগতভাবে আমরা এই ক্রিকেটের সাথে সময় থাকি, একসাথে থাকি। অবশ্যই এই লাল সবুজ পতাকা আরো বেশি উড়ুক, সবসময় উড়ুক, এবং ম্যাকাইতে আরো একবার উঠুক। উড়ার পর কিন্তু বাংলাদেশ নতুন একটা ইতিহাস লিখে ফেলবে, যেটা এর আগে কখনো হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে এসে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 2টা টেস্টেই হারিয়ে ফিরবে, এটা আসলে অন্যরকম একটা ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য টাইগার শোয়েব চলে এসেছেন, আমরা তো ছিলামই। সবাই মিলে আসলে নতুন ইতিহাসটা সেলিব্রেট করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে আছি। হেনবিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া।